মিরপুর ১ নম্বরের শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার সাধারণ মানুষের মনে যে জায়গায় ইবাদত, আত্মশুদ্ধি আর আধ্যাত্মিকতার প্রতীক, বাস্তবে সেই জায়গাটি আজ মাদকের এক ভয়ঙ্কর চেহারায় রূপ নিয়েছে। দিনের আলোতেই এখানে চলে খোলামেলা মাদক বিক্রি, সাদা কাগজে মোড়ানো ছোট ছোট পুটলায় তুলে দেওয়া হয় গাঁজা, সবকিছু যেন হাতের নাগালে। মাজারের মূল গেট থেকে ডান দিকে বটবৃক্ষের ছায়াতলে জমে ওঠে মাদক সেবীদের মিলন মেলা। এই জায়গায় মুঠোফোন কিংবা ক্যামেরায় ছবি নিতে গেলেও তেরে আসেন এখানকার মাদক সেবীরা। চোখের সামনেই সবকিছু, প্রশাসনের চোখে যেন ঢুলো ঢুলো ঘুম। এ যেন মাদক সেবীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র। খোলা মাঠে বসেই চলে নেশার আড্ডা, কেউ কেউ বলে এটা এখন মাদকের বাজার। স্থানীয়রা বলছেন ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত স্থানীয় একাধিক ক্ষমতাসীন প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির ছত্রছায়ায় চলত এই ব্যবসা, সরাসরি প্রশাসনের নাকের ডগায়। প্রশ্ন এখন, ক্ষমতার পরিবর্তনের পরও কাদের ছত্রছায়ায় চলছে এই রমরমা বাণিজ্য? শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার পরেও কেন এই খোলামেলা মাদক বিক্রি বন্ধ করা সম্ভব হচ্ছে না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নিয়মিত অভিযান পরিচালনা করি, এতটাই আমার বক্তব্য। আর কোনো মন্তব্য করতে পারবো না। আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। একটি পবিত্র ধর্মীয় স্থান কিভাবে রূপ নেয় এমন অপরাধের আতুর ঘরে, তার জবাব চায় এই শহর, চায় এই দেশ।